আসসালামু আলাইকুম। আহ, তো আমরা আজকের ক্লাসে যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে লিনিয়ার ট্রান্সফরমেশনস। এই কয়টা দিনে আমরা মোটামুটি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ডট প্রোডাক্ট, কীভাবে পাইথনের লাইব্রেরি ইউজ করে, বিভিন্ন নামপাই লাইব্রেরি ইউজ করে, নামপাই বিভিন্ন প্যাকেজ ইউজ করে এগুলো করতে হয়, আমরা এগুলো আসলে মোটামুটি অনেক ভালো করে বুঝছি, দেখছি এবং এগুলো নিয়ে প্র্যাকটিসও করছি। চলো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে in this lab you will explore linear transformation. আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনগুলো করব, ঠিক আছে? ভিজুয়ালাইজ দ্য রেজাল্ট অ্যান্ড মাস্টার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন টু অ্যাপ্লাই ভ্যারিয়াস লিনিয়ার ট্রান্সফরমেশনস। ওকে, সো প্রথমত আসি, আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে এটাকে রান দিলাম। সো রান দেওয়ার পরে দেখো এটা রান হয়েছে, ইম্পোর্ট নামপাই এবং ইম্পোর্ট সিভি2। আচ্ছা, এবার কি করছে? ট্রান্সফরমেশন। প্রথমত এ ট্রান্সফরমেশন ইজ এ ফাংশন ফ্রম ওয়ান ভেক্টর স্পেস টু অ্যানাদার দ্যাট রেসপেক্টস দ্য আন্ডারলাইং লিনিয়ার স্ট্রাকচার অফ ইচ ভেক্টর স্পেস। Referring to a specific transformation, you can use a symbol such as T, specifying the spaces containing the input and output vectors. এক্সাম্পল আর কিছু দিছে যে আর স্কোয়ার এবং আর কিউব, মানে রিয়েল নাম্বারের 2 ডিমেনশনাল প্লেন অথবা 3 ডিমেনশনাল প্লেনে ইউ ক্যান রাইট 2 ডিমেনশনাল থেকে 3 ডিমেনশনাল ট্রান্সফরমেশন করা যায়। ট্রান্সফর্মিং ভেক্টর 3 ডিমেনশন থেকে 2 ডিমেনশন থেকে 3 ডিমেনশনে ট্রান্সফর্ম করার জন্য নোটেশন টিভি ইকুয়াল টু ডাব্লু, রিড টি of v equals w or vector w is an image of vector v with the transformation t. The following Python function corresponds to the transformation r square থেকে r cube. দেখো এখানে কি ছিল, t দিলাম একটা v1 v2, এটাকে আমরা একটা 3 ডিমেনশনাল ভেক্টরে কনভার্ট করতে যাচ্ছি, যেটা কি 3v1 0 -2v2 হবে আর কি, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা কি করতেছি, আমরা আগে একটু ডিফাইন করে নিচ্ছি টিভি, সেটা হচ্ছে গিয়ে সবগুলো জিরোস দিয়ে করছি, এনপি জিরোস। এরপরে কি করলাম, আমরা করতেছি হচ্ছে ডাব্লিউ 0 0 আমরা কি করছি 3 ইন্টু ভি 0 এবং ডাব্লিউ 2 কি করতেছি -2 ইন্টু ভি 1 করতেছি, মানে এই সিম্পল এই জিনিসটাই করতেছি আর কি। রান দিই তাহলে দেখতে পাচ্ছি অরিজিনাল ভেক্টর ছিল 3 5, এখন হয়ে গেছে হচ্ছে 9 0 -10। এখন আসুন লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি? এ লিনিয়ার ট্রান্সফরমেশন, তাই না? ট্রান্সফরমেশন টি ইজ সেড টু বি লিনিয়ার ইফ দ্য ফলোয়িং টু প্রপার্টিজ আর ট্রু ফর এনি স্কেলার কে অ্যান্ড এনি ইনপুট ভেক্টরস ইউ অ্যান্ড ভি। দেখো এখানে কি বলছে, টি কে ভি ইকুয়াল টু কি কে টিভি, মানে ভেক্টরগুলোর সাথে কে গুণ করা আর পুরা ইয়াটার সাথে ট্রান্সফরমেশনের আগে যদি কে দিয়ে দিই একই জিনিস বোঝায় আর কি, ঠিক আছে? সো এখানে আসলে এই জিনিসটা দেখানো হচ্ছে যে আমি যদি এর ভিতরে কে থাকে, এই কেটাকে আমি কমন নিতে পারি, চাইলে এই যে বাইরে কমন নিতে পারি, অথবা আমি যদি দুইটাকে আলাদা আলাদাভাবে যোগ অবস্থায় থাকে, আমি চাইলে এটাকে আলাদা আলাদাভাবে যোগ অবস্থায় লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা যদি একটু রান দিয়ে তোমাদেরকে দেখাই, একটা নামপাই অ্যারে বানাইলাম 1 - 2 দিয়ে, 2 4 দিয়ে বানাইছি, কে ইকুয়াল টু 7। এখন কি করতেছি আমি হচ্ছে গিয়ে এই কে ইন্টু ভি আর কে ইন্টু টিভি এইগুলো হচ্ছে এখানে মাল্টিপ্লাই করে দেখলাম, তারপরে ইউ প্লাস ভি মাল্টিপ্লাই করে দেখলাম যে এইটা আর এটা সেম, এটা সেম, ঠিক আছে? আচ্ছা, transformations defined as a matrix multiplication. আচ্ছা, let L R M থেকে N be defined by a matrix A where LV equal to AV multiplication of the matrix A n by m and vector V m by 1 resulting in the vector n by 1 matrix. Now try to guess what should be the elements of matrix A corresponding to the transformation r square থেকে r cube
দেখো যদি এরকম হয় v1 v2, ঠিক আছে, এটা থেকে আমি একটা 3/1 ম্যাট্রিক্স বানাইছি। এটা থেকে আমি চাচ্ছি যে একটা 3/2 ম্যাট্রিক্স এবং 2/1 ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে এটা হবে। তাহলে এটা আসলে কি করতে পারি, আমি ধরে নিলাম যে ওইখানে আসলে কোনো মান হবে আর কি, a11 a12 এরকম সামথিং কিছু মান হবে, যেগুলো আসলে এই দুটো মাল্টিপ্লাই করো তাহলে এইটা এই রো এই কলাম এই রো এই কলাম এই রো এই কলাম, তাহলে এরকম কিছু আসবে। এইটা আর এইটা কি সমান লেখা যাবে, তারপর আমি ইকুয়েশন সলভ করব, এইটা এটা এটা ইকুয়েশনগুলো সলভ করলে আমার হয়ে যাবে আর কি। সো এখন আমাদের প্রথমে কী করতেছে, আমি ডিফাইন করে নিচ্ছি এল অফ ভিউ, যদি একটা ভেক্টর দেই ও কী করবে, এ একটা ম্যাট্রিক্স বানাবে, এ ইকুয়াল টু কি এনপি অ্যারে 3 0 0 0 আর 0 - 2 বানাইছে। এরপরে কী করতেছে, ট্রান্সফর্মড ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করলো, এখানে প্রিন্ট করার পরে ও কী করবে, এর সাথে ভি এর মাল্টিপ্লিকেশন করবে। দেখো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, আমি বলছিলাম এটা পাইথনের একটা মানে পাইথনের অপারেটর আমরা নাম পাইতেও করতে পারতাম, ডট প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন করতে পারতাম, বাট এখানেও আমরা এভাবে করতে পারি। ওকে, সো অ্যাট ভি দেওয়ার পরে যেটা করবে ও কী করবে, ও হচ্ছে কি এটাকে ভি এর সাথে মাল্টিপ্লাই করবে। এখন দেখো ভি ইকুয়াল টু কি, আমি 3 5 বানাইছি এবং আমি এই ফাংশনের মধ্যে এই ভিটাকে পাস করলাম। এইবার দেখো অরিজিনাল ভেক্টর ছিল ভি, অরিজিনাল ভেক্টর ছিল 3 5, রেজাল্ট অফ দ্য ট্রান্সফরমেশন 9 0 - 10। এখন কথা হচ্ছে এভরি লিনিয়ার ট্রান্সফরমেশন ক্যান বি ক্যারিড আউট বাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যান্ড ভাইস ভার্সা। ক্যারিং আউট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন it is natural to consider the linear transformation that it represents. It means you can associate the matrix with a linear transformation in some way. This is a key connection between linear transformations and matrix algebra. আচ্ছা, এরপরে আমরা দেখো কি দেখব, standard transformations in a plane as discussed above in section 3. a linear transformation হচ্ছে r² থেকে r² can be represented as matrix মাল্টিপ্লিকেশন করে আমরা করতে পারি, তাই না? একটা 2 by 2 ম্যাট্রিক্স আছে মনে করো, এবং এখানে বলছে যে এটা একটা ভেক্টর আছে, r² একটা ভেক্টর আছে। নোট দ্যাট সো ফার ইউ হ্যাভ বিন ইউজিং সাম র্যান্ডম ভেক্টর, সো আমরা 3 by 5 টু হ্যাভ বেটার ইনটিউশন অফ হোয়াট দ্য ট্রান্সফরমেশন ইজ রিয়েলি ডুইং, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ইট ইজ ওয়াইজ টু চুজ ভেক্টর ভি in a less random way. So a good choice would be vector of standard basis 1 0 এবং 0 1. Let's apply linear transformation L to each of the vector e1 and e2. So আমি যদি e1 আর e2 তে এই লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো, এ e2 পাওয়া যাবে, তাই না? এ e1 আর এ e2 পাওয়া যাবে if you put vectors কি কি ভেক্টরস হচ্ছে e1 e2 into columns of a matrix and perform matrix multiplication. আচ্ছা দেখো, আমি যদি এই e1 আর e2 আছে এবং আমি কি করতে যাচ্ছি, এ e1 আর এ e2 বের করতে চাই। আচ্ছা এক সেকেন্ড একটু, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ বন্ধু বল, দুপুরের 5 মিনিট আমি আসতেছি তোর রুমে, ঠিক আছে? আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এ e1 e2, ঠিক আছে? যখন আমি মাল্টিপ্লাই করলাম তাহলে কি এ e1 এ e2 হয়ে যাচ্ছে, এবং এইটা আসলে কি, এই এ e1টা কী ছিল, আমরা ওই যে ডিফাইন করলাম না একটা ফাংশন এল, যার মধ্যে আমি e1 পাঠিয়ে দিলে কি ও এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছে। সো ইউ ক্যান নোট দ্যাট e1 e2 হচ্ছে গিয়ে 1 0 0 1, ঠিক আছে? এখানে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যাই গুণ করো না কেন আসলে যা ছিল তাই থাকার কথা। আচ্ছা তারপর আমরা দেখি, দেখো সো এ e1 e2 এ আই, তার মানে এই থাকবে, দেখছো এ। সো আমরা আসলে একেই এটা বলতে পারি, ঠিক আছে? এল e1 L e2. This is the matrix with the columns that are the image of the vectors
অফ দ্য স্ট্যান্ডার্ড বেসিস। সো আমরা এখানে আসলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতে পারি পাইথন দিয়ে। সো এক্সাম্পল হরাইজন্টাল স্কেলিং। সো আমরা একটু ডাইলেশন করে দেখি। হরাইজন্টাল স্কেলিং ফ্যাক্টর 2 in this example can be defined transformation of a vector e1 10 into vector 20 and leaving vector e2 equal to 01 without any changes. The following function t h scaling horizontal scaling corresponds to the horizontal scaling factor 2 of vector, and the second function transform vectors applies defined transformation set of vectors. এখানে দেখো হরাইজন্টাল স্কেলিং একটা ফাংশন ডিফাইন করলাম, যেখানে আমি একটা ভেক্টর পাস করি, ও কী করতেছে এই কলটা একটা নাম পাই অ্যারে বানাচ্ছে 2001 দিয়ে। এইবার কী করছে এ ম্যাট্রিক্সটা বানাইছে আগে, ঠিক আছে। ও কী করতেছে ওই এর সাথে ভিকে মাল্টিপ্লাই করে ও আমাদেরকে কী করতেছে রিটার্ন করে দিচ্ছে। আবার ট্রান্সফর্ম ভেক্টরসেও কী করতেছি আমি টি ভি1 আর ভি2 পাঠাচ্ছি, ও কী করতেছে এই টিটাকে একটা আগে দেখো এখানে কী করতেছে ভিটা হচ্ছে কি আগে স্ট্যাকিং করতেছে, হরাইজন্টাল স্ট্যাকিং। এটা হচ্ছে তোমাদের ওই যে আগের ক্লাসগুলোতে তোমাদেরকে দেখাইছিলাম যে হরাইজন্টাল স্কেলিং হরাইজন্টাল স্ট্যাকিং কীভাবে করতে হয়। সো এখানে দেখো হরাইজন্টাল স্ট্যাক করে রাখা হয়েছে আর কি, মানে ভি1টা আর ভি2টা মানে ইয়ন ই2কে যদি তুমি ওই হরাইজন্টাল স্ট্যাক করতেছো না, মনে করো এই যে এখানে দেখো কী করছো এই যে এই একটা এটা হলো ইয়ন এটা হলো ই2, এটা কি হরাইজন্টালই না, মানে আনুভূমিকভাবে স্ট্যাকিং করছো না সেটা। হরাইজন্টাল স্ট্যাকিং করতে করে তারপরে নতুন যে ভিটা বানাইছি ওই হচ্ছে গিয়ে আমি কি করতেছি একটা ফাংশন দিচ্ছি, তার মধ্যে স্ট্যাকিং করে একটা ভ্যালু ডাব্লিউ রাখতেছি, ডাব্লিউটা পাঠাচ্ছি। এখন দেখো ই1 হচ্ছে 10, ইট হচ্ছে 01। ট্রান্সফরমেশন রেজাল্ট আফটার হরাইজন্টাল স্কেলিং ট্রান্সফরমেশন ভেক্টর টি এইচ স্কেলিং আমি ফাংশনটা পাঠাইছি, আর হচ্ছে কি ই1 ই2 এই দুটা পাঠাইছি। এখন আমি যদি এইটাকে একটু রান করি তাহলে দেখো অরিজিনাল ভেক্টর ছিল কি 1001, তারপরে রেজাল্ট অফ দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স 2001। তার মানে আমি কি করলাম প্রথমে আমি হরাইজন্টাল স্ট্যাকিং করলাম, আবার কি করলাম প্রথম রোটাকে 2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্স এই যে অ্যারেটা এই যে 2001। ওকে, সো এখন ইউ ক্যান গেট এ ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ট্রান্সফরমেশন। এই কোডটা রান দিলাম আমরা। সো এই কোডটা রান দেওয়ার আগে আমি একটু কোডটা একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো ম্যাটপ্লট লিবের পাই প্লটটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে হচ্ছে গিয়ে প্লট ট্রান্সফরমেশনে আমি একটা টি ই1 আর ই2 দিচ্ছি, এবং এইখানের ভিতরে সে ম্যাটপ্লট লিবের এই যে কালারিং স্কেলিং গ্রেডিং এগুলো আমরা পরে দেখবো আর কি। এটা আগেই তোমাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে ম্যাটপ্লট লিবের, এগুলো পরে দেখবো। আমরা মেইনলি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাটা পড়ার চেষ্টা করতেছি। দেখো এখন ও কী করতেছে এইটা হচ্ছে ইয়ন ছিল, এটা হচ্ছে ইয়ন ছিল, এটা হচ্ছে ই2 ছিল। এখন ই2 নতুন ই2টা কী হয়ে গেছে আগের মতোই আছে, কিন্তু ইয়নটা কী হয়ে গেল ডাবল হয়ে গেছে টি ই1, আর এটা হচ্ছে টি ই2। সো এখন আগে ছিল এতটুকু, এখন এই বড় হলুদ কালারের ইয়েলোটা হয়ে গেছে আর কি। আগে ছিল হচ্ছে এই যে ম্যাজেন্টা কালারের ভিতরে পেস্ট কালার যেটা আর কি। ইউ ক্যান অবজার্ভ দ্যাট দ্য পলিগন হ্যাজ বিন স্ট্রেসড ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ট্রান্সফরমেশন। আচ্ছা, এক্সাম্পল 2 বলছে কি রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস। দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, আচ্ছা ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে আমি কী করবো রিফ্লেকশন করবো, ঠিক আছে। সো আমি রিফ্লেকশন ওয়াই অ্যাক্সিসের জন্য আমি একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বানাইতেছি। দেখো ও কী করতেছে আগে নর্মালি থাকার কথা কি বলো তো, এখানে 1001 থাকার কথা আর কি, মানে আইডেন্টি ম্যাট্রিক্স যা থাকে ওইটা হলো অ্যাকচুয়াল জিনিসটা আর কি। কিন্তু এখন আমি কী করতেছি -10 দিছি, তার মানে কি হয়েছে -1001। তার মানে এটা যদি অ্যাক্সিসটা হয়, এই দেখো এটা যদি অ্যাক্সিসটা হয়, এই দিয়ে এক্স হলো পজিটিভ দিকে এইদিকে ছিল, এখন হয়ে যাবে কি এই লেফট সাইডে চলে যাবে। তার মানে আমি এই অ্যাক্সিসের সাপেক্ষে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে এই জিনিসটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম আর কি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ভিডিওটা পজ করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখবে নিজে বুঝতে পারবো আর কি, মানে ভার্টিক্যালি কীভাবে মানে করলাম আর কি, ডিফ্লেক্ট করলাম। আচ্ছা, সো আমি ডিফাইন করলাম ই1 ই2কে,
এইবার হচ্ছে ট্রান্সফরমেশন রেজাল্টের জন্য আমি জাস্ট আগে একটু এটা রান করে দেখাই তোমাদেরকে। অরিজিনাল ভেক্টর ছিল E1 E2 এবং রেজাল্ট অফ দ্য ট্রান্সফরমেশন এই যে -1 0 1 0 1। দেখো 1 0 0 1 থাকলে আইডেন্টিটি না যা ছিল তাই থাকতো আর কি, কিন্তু এখন -1 হয়ে গেছে, তার মানে এক্স অ্যাক্সিসটা কি বাম দিকে চলে গেছে আর কি, মানে যখন আগে +1 ছিল এখন -1 এর দিকে চলে গেছে আর কি। যাই হোক, এখন দেখো ইউ ক্যান ভিজুয়ালাইজ দিস ট্রান্সফরমেশন। এই যে পাই প্লটে যে ফাংশনটা করছিলাম আমি, ওই ফাংশনটার মধ্যে এই জিনিসটা যখন দিয়ে দেবো তখন দেখো এই প্লটিং করছে। আগে ছিল হচ্ছে গিয়ে দেখো এই লেফট সাইডটা বাদ দাও, নীল কালারের দিকে তাকাও, আগে E1 E2 ছিল, এই রাইট সাইডের বক্সটা ছিল, এখন এটা কি এই ভার্টিক্যাল এক্সের সাথে এই সাইডে চলে আসছে, রিফ্লেক্ট করে এই সাইডে চলে আসছে, তাহলে এই এক্সটা এখন পজিটিভ এদিকে ছিল, এখন নেগেটিভ দিকে চলে আসছে, জাস্ট লেফট সাইডে চলে আসছে ইয়েলো কালারটা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন কম্পিউটার গ্রাফিক্সে, এই লিনিয়ার ট্রান্সফরমেশনের মানে এত পরিমাণ যে জিনিসপাতি আছে, মানে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝবো আর কি। দেখো, এ লার্জ নাম্বার অফ বেসিক জিওমেট্রিক shapes is used in computer graphics. Such shapes, triangle, quadrilaterals are defined by their vertices. Linear transformation are often used to generate complex shape for basic ones through scaling, reflection, rotating, shearing, etc. It provides opportunity to manipulate those shapes efficiently. এই যে মনে করো যে জিনিসগুলো দেখতেছো, এই জিনিসগুলো আসলে the software responsible for rendering of a graphics has a process of coordinate millions of vertices, and the use of matrix multiplication to manipulate coordinates helps to merge multiple transformation together. Just applying. হ্যাঁ বন্ধু, আচ্ছা আচ্ছা, তুই খাইতে নামছোস নাকি? আচ্ছা আমি খাইতে লাগছে, সমস্যা আমি খাওয়া নামতেছি, ওকে। আচ্ছা, তাহলে আমরা যে ফটোশপ বা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরে যে এই যে ট্রান্সফরমেশনগুলো করি না, এই যে শেয়ারিং করি, তারপর হচ্ছে রোটেট করি, ঘুরাই, এইসব জিনিসগুলো আসলে কী করে জানো, কম্পিউটার আসলে মিলিয়নস অফ ডেটাগুলোকে নিয়ে এরকম ম্যানিপুলেট করে আর কি, যেগুলোকে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কাজই করে, মানে ভরপুর ভিতরে এত পরিমাণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, বিভিন্ন পয়েন্টকে এদিক ওদিকে সরানো, এগুলো সব আসলে ওই সফটওয়্যারের কাজ হচ্ছে এইগুলো, মানে ওই সফটওয়্যারের মধ্যে এইভাবে করেই কোডিং করা আছে যে আমরা ফটো যে এডিটগুলো করি এই সব জিনিসপাতিগুলো, ঠিক আছে। So matrix multiplication is a linear transformation, give you superpower, especially on scale. Here is an example where linear transformations could have helped to reduce the amount of work preparing the image. All the subleaves are similar and can be prepared as just linear transformation of অন অরিজিনাল লিফ, মানে সবগুলোকে আসলে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন করে এগুলোকে একটু ছোটো করে 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 এইগুলো বানিয়ে ফেলানো পসিবল, বুঝতে পারছো? দেখো, সো আমি যদি একটু রান দিই তাহলে দেখো এই যে পাতাগুলো আছে, let's see simple example of two transformation applied to a leaf image. For image transformation you can use OpenCV library. First upload the and show image, তারপর হচ্ছে আমি যদি এটা, of course this is just a very simple leaf image and not real example of preparation of proper artwork, but it will help you to get the idea how few transformation can be applied in a row. আচ্ছা, 90 ডিগ্রি ক্লকওয়াইজ আমরা ট্রাই টু রোটেট, 90 ডিগ্রি ক্লকওয়াইজে রোটেট করতে পারি, তো শেয়ার ট্রান্সফরমেশন করাইতে পারি, ভিজুয়ালাইজড অ্যাজ এরকম, মানে এই জিনিসটা ছিল হচ্ছে এরকম, এখন এটাকে আমি এই দিকে একটা অ্যাঙ্গেলে শেয়ার করে ফেললাম আর কি। এখন যদি আমি এটাকে দিই তাহলে দেখো এই জিনিসটা রোটেট করছে এবং একটু শেয়ারিং হয়েছে, এই দেখো এটা এরকম ছিল, এখন এই জিনিসটা কী করলাম আমি, প্রথমে আমি কী করলাম, রোটেট করলাম, ঠিক আছে, রোটেট, এই যে 90 ডিগ্রি ক্লকওয়াইজে আমি রোটেট করলাম, অ্যাপ্লাইং শেয়ার। এখন আমি যে শেয়ার ট্রান্সফরমেশনটা দিব, দেখো শেয়ার ট্রান্সফরমেশন দেওয়ার কারণে ও কী হয়ে গেছে, ও এই জিনিসটা এইভাবে করে একটু এক সাইডে একটু প্রেশার দিয়ে চাপ দিয়ে করা হয়েছে আর কি। সো শেয়ার ট্রান্সফরমেশনটা কী করছি দেখো, 1 0 1 0.5 0 0 1 0 0 0 1, মানে এইভাবে করে আমরা আসলেই করলাম। সো 3x3 ম্যাট্রিক্স ইট ইজ রিকোয়ার্ড টু OpenCV লাইব্রেরি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ডিটেল অফ দ্য ইটস ফর নাও। আচ্ছা, তাহলে আমি জাস্ট শেয়ার করলাম, ঠিক আছে, দেখো বাকি সব যা ছিল তাই আছে, 0 1 0 0 0 1, শুধুমাত্র এটাকে 0.5 দিয়ে দিচ্ছি। এখন মনে করো এটা যদি 0 থাকতো তাহলে দেখো
ইমেজটা যেরকম ছিল এরকমেরই আছে, কিন্তু আমি প্রথমটা মনে করো 1-এর জায়গায় 2 দিয়ে দিলাম, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি স্কেল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এই দেখো এক্স অ্যাক্সিস বরাবর ডাবল স্কেল হয়ে গেছে। এখন আমি যদি এইখানে আমি দিলাম মনে করো 0.5 দিলাম, তাহলে ওয়াই অ্যাক্সিসে কি 0.5 স্কেলিং করে ফেলছি, 0.5 টেনে ফেলছি। আর জেড অ্যাক্সিসেরটা যদি দেই, এটা হচ্ছে গিয়ে মনে করো জেড অ্যাক্সিসে আমি 2 দিলাম, জেড অ্যাক্সিসে 2 দেওয়ার পরে দেওয়ার পরে দেখো এই জিনিসটা আরও বেশি মানে ইয়া করে ফেলছে আর কি। এখন এটাকে যদি আমি নর্মালি 1 থাকার কথা, কিন্তু যখন জেড অ্যাক্সিস দিচ্ছি এটা পুরো জিনিসটা হচ্ছে গিয়ে এইভাবে কাজ করতেছে। ওকে, যদিও এটা 2 ডাইমেনশনাল ইমেজ, এখানে জেড অ্যাক্সিসের কোনো ইয়া নাই, বাট জেড অ্যাক্সিসটা আর কি মানে ব্রডলি হচ্ছে পুরো জিনিসটাকে আবার একটু ছোটো করে দিচ্ছে আর কি। ঠিক আছে, আমি যদি এখানে 0.5 দিতাম, এবার রান দিতাম, তাহলে দেখো এই জিনিসটা আরও পুরো জিনিসটা বড় করে ফেলছে, মানে পুরো জিনিসটার পার্সপেক্টিভ থেকে চিন্তা করে এভাবে করা হয়েছে। সো এটা যা ছিল মনে করো আমি 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। এখন মনে করো আমি এখানেও 0.5 দিয়ে দিলাম, এখানে যে 0.5 দিয়ে রান দিই, দেখো এখন কী করছে, দেখো শেয়ার করে ফেলছে, রোটেট করে ফেলছে। কারণ এখন আগে শুধু ওয়াই অ্যাক্সিসে 0.5 করছিলাম, এখন এক্স অ্যাক্সিসেও 0.5 করে ফেলছি। সো এক্স অ্যাক্সিসের দিকেও 0.5 চলে আসছে। সো এই জিনিসটা রোটেট করতেছে, দেখছো। এখানে 2 দিয়ে এখানে মনে করো আমি 0.5 দিলাম। এবার যে রান দেই, দেখো এই জিনিসটাকে আমি ইমেজটাকে নিয়ে কত ধরনের ম্যানিপুলেশন করতে পারতেছি, তাই না? ওকে, সো হোয়াট ইফ ইউ উইল অ্যাপ্লাই দোজ ট্রান্সফরমেশনস ইন্টু অপোজিট অর্ডার। সো আমি যদি অপোজিট অর্ডারে করি তাহলে কী হবে, টু ডু থিংস দ্য রেজাল্ট উইল বি দ্য সেম, রান দ্য ফলোইং টু চেক। দেখো আমি উল্টা যে ট্রান্সফরমেশন এখানে করছি ওটা ঠিক বিপরীত ট্রান্সফরমেশন করে এটা বানাইছি। ঠিক আছে, আচ্ছা, comparing the last two images you can clearly see the outputs are different. This is because linear transformation can be defined as a matrix multiplication, then applying two transformation in a row with matrix A and B, you perform multiplication B into A or BA, where V is a vector, and remember that generally you cannot change the order of matrix multiplication. তার মানে BA এবং AB কিন্তু সমান না। সো আমরা একটু চেক করে দেখতে পারি। আমি যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনে ম্যাট্রিক্স এইভাবে করে মাল্টিপ্লাই করি, আর হচ্ছে গিয়ে কী করি, শেয়ার অ্যালং এক্স এক্সিস এরকম যদি করি, আর নাও চেক দ্য রেজাল্ট অফ দেয়ার মাল্টিপ্লিকেশন। আগে আমি কী করছি, 90 ডিগ্রিতে রোটেট করাইছি, তারপর হচ্ছে শেয়ার করছি। আর এখন আগে কী করছি, যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ শেয়ার করছি, তারপর হচ্ছে গিয়ে রোটেট করছি। তাহলে এখন দেখো মানগুলো কি ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? তো এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা বুঝতে পারছো। এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, এগুলো আসলে লং টার্মে তোমাদের কাজে লাগবে। তো আজকের কাছে এই পর্যন্ত থাকুক। তো সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।